চা যখন ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউসের দিকে রওনা হয়, মাঝখানে ভূতে ধরে। ভূতে ধরা বুঝেন? হাওয়া হয়ে যায়। এই চায়ের গাড়িকে যেন পথে ঘাটে ভূতে না ধরে, এই রিকোয়েস্টটা আমি রেখে দিলাম। এটা কন্ট্রোল করতে পারবেন ফ্যাক্টরির মালিকরা, আমাদের আইন সংস্থায় যারা আছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ। ফ্যাক্টরি থেকে গাড়ি যেটা বের হবে সেই গাড়ি জায়গা মতো যেতে হবে। উদাহরণ দিয়ে বলি, 25 টন বের হয়েছে, ওয়্যার হাউসে গেছে 15 টন, বাকি 10 টন নিশ্চয়ই ভূতে ধরেছে। এইটা যেন না হয়। ফ্যাক্টরি থেকে জিনিস বের হচ্ছে, এটা সততার সাথে যদি রেকর্ড রাখি, ওয়্যার হাউসে কী পরিমাণ যাচ্ছে সততার সাথে রেকর্ড রাখি, তাহলে এই যে বিষয়টা, ভূতে ধরার বিষয়টা আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। চোরাই পথে চা বিক্রি, চা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা আইডেন্টিফাইড সোফার, চোরাই পথে চা বিক্রি। এক্সাম্পল, আমার চেয়ে আপনারা এক্সাম্পল বেশি জানেন, বাট স্টিল আই নিড টু গিভ সাম এক্সাম্পল। র ম্যাটেরিয়াল একটা ফ্যাক্টরিতে ঢুকছে, মনে করেন যেটা দিয়ে 100 টন মাল হওয়ার কথা। একটা ক্যালকুলেশন আছে না, 1:2 সামথিং ক্যালকুলেশন তো একটা আছে। 100 টন হওয়ার কথা, সেখানে যদি 75 টন রেকর্ডেড হয়, তাহলে বাকি 25 টন কোথায় গেল? তো এটাই চোরাই পথ। তা আমি রিকোয়েস্ট করব, আমি পরবর্তীতে সে পয়েন্টগুলো আসবো, উই নিড টু সিরিয়াসলি টেক কেয়ার অ্যাবাউট দিস ম্যাটার। যেমন লোন ফ্যাসিলিটি যদি বাংলাদেশ টি বোর্ডের পক্ষ থেকে কোনো কিছু করার থাকে, উই শাল ডু ইট ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে যেভাবে, যে সিস্টেমে আমাদের সাথে কমিউনিকেট করা প্রয়োজন, আপনারা সেটা করবেন। আর আমাদের পক্ষে যে দায়িত্ব পালন করা সম্ভব এবং দরকার, পুরোটাই করবো ইনশাআল্লাহ। এবং উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় আমাকে বলেছেন এবারে সারের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ কৃষি পণ্য হিসেবে যদি এটা কোনোভাবে, আমি অলরেডি কথা বলেছি উপদেষ্টা মহোদয়ের সাথে, এবং এটা তো আপনারা জানেন, এটা সংসদেও গিয়েছিল, হ্যাঁ, অনেক উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি একাধিকবার মিটিং করেছি সচিব মহোদয়ের সাথে, এটা আপনি জানেন, এবং উপদেষ্টা মহোদয়ের সাথে, যেটাকে কৃষি পণ্য হিসাবে ঘোষণা করলে ইট ইজ দ্য বেস্ট ইন দ্য সার্কামস্ট্যান্স ইনশাআল্লাহ। বেআইনিভাবে যারা প্রোডাকশন করছেন, যেমন আপনার অনুমতি দেয়া আছে 3 লক্ষ কেজি ফর এক্সাম্পল, বাট আপনি করছেন 5 লক্ষ কেজি, এটা তো বেআইনি। তো আপনার যতটুকু করা দরকার ততটুকু অনুমতি আপনি নিয়ে নেন, এইটাই অনুমতি নিয়ে আপনি করেন, আপনাকে কেউ ধর। রেজিস্টার্ড ফার্মার ছাড়া কারো কাছ থেকে পাতা নেওয়া হবে না। এটা যারা ভায়োলেট করবেন তাদের বিপক্ষে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ, আর যারা মান্য করবেন তাদের পক্ষেও আমরা সবাই থাকবো। বাট এ নাইস স্টেটমেন্ট। এই যে ওয়েস্টেজ কি ফ্যাক্টরিতে এনে এটা কি রিপ্রোডাকশনের কোনো সিস্টেম করার কথা? আওয়াজ নাই, এটা করার কথা না। তাহলে আমাদের নর্থ বেঙ্গলের চায়ের কোয়ালিটি, আমাদের সুনাম ক্ষুণ্ণ হবে। এটা আমরা করব না। যে বা যারাই করবেন, আমরা এটাকে স্টপ করার জন্য আইনানুগ ব্যবস্থা সবাই মিলে নেব ইনশাআল্লাহ। পঞ্চগড়ের চা শিল্প যদি ঠিক থাকে, আপনার ফ্যাক্টরি, আপনার বাগান, আপনার অনেক কিছু উত্তরোত্তর উপরের দিকে যাবে। আর যদি আপনার এখন হয়তো মনে করছেন যে আপনার এখানে টেম্পোরারি কোনো বেনিফিটের জন্য আপনি এটা করছেন বা সামথিং লাইক দ্যাট, আলটিমেটলি ইট ইজ অ্যাফেক্টিং দি টি ইন্ডাস্ট্রি। এটা আপনার জন্য লং টার্মে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আপনার জন্যই। চা রপ্তানি যদি আমরা সিওপি কমাতে পারি, কস্ট অফ প্রোডাকশন কমাতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা উই ক্যান ইফেক্টিভলি পেনিট্রেট থ্রু কম্পারেটিভলি লোয়ার প্রাইস উইথ হায়ার কোয়ালিটি। এটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।